শাহরুখ খান এরা যদি কোথাও আসে আর যদি ফাংশনের হয় আর ফাংশন যারা দিচ্ছেন তারা যদি আপনাদের দুয়ারে এসে চাঁদা চায় 2000, 5000, 10,000 টাকা চাঁদা দেবেন। ধর্মীয় সবাই 1 টাকাও চাঁদা দেওয়ার দরকার নেই। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে ও আমি বৌদিও না, বইয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা যারা আছেন তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নম্বর, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? এক কথায় মা বোনদেরকে বেহায়া বেপর্দা হবে রাখতে হবে। এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM রেডিও, গৃহবধূ হত্যা, নারী নির্যাতন। এক কথা আল্লাহ বলে দিয়েছেন তোরা ডান দিক থেকে চল, আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন বাম দিক থেকে চল, আমরা ডান দিক থেকে চলবো। আল্লাহ যেটা বলবেন, নবী যেটা বলবেন তার উল্টো পথে আমরা চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনারা একটু জোরে দেবেন। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে? এই কাজগুলি কার কাজ? শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? মুমিনের কাজ হচ্ছে এটাই। আল্লাহ আপনার কোরআন থেকে আমরা জানতে চাইছি, আপনি একটু বলে দেবেন। আল্লাহ বলছেন আমার কোরআন খোলো, আমার কোরআন থেকে উত্তরটা নিয়ে আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদের যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলিকে তোরা করবি। আর আমার নবী যেগুলি তোদেরকে বর্জন করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবে। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুপাতে যদি আমরা জীবনযাপন করতে পারি, আর আল্লাহ যদি বলে দেয় তোমরা হচ্ছে আমার খাঁটি বান্দা, মোমেন বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব। তোমাকে যদি কেউ মারতে আসে, আমি আল্লাহ লাল বাজারের দারোগার থেকে উন্নত মানের দারোগা, অর্থাৎ বাংলা থেকে বলা হয় দেবদূত, ইংলিশ থেকে বলা হয় এনজিল, ফার্সি থেকে বলা হয় ফারিস্তা, আরবি থেকে বলা হয় মালাইকা। এই মালাইকা ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। একে ডাকিছেন নবী ওলি, খোদার শানে গেছেন চলি, দিয়েছেন পর্দা খুলি, খোদা তাই দিয়েছেন পর্দা খুলি। ইশকে রব্বানা, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিয়া দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন কিছু আমার কাছে চায়, আমি তখন বান্দাদের সনিকটেই হয়ে যাই। আল্লাহ কত কাছে কাছে আপনি হয়ে যান যখন আপনাকে আমরা ডাকি, সেটাও কি কোরআনের ভিতরে আপনি বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তুই যখন আমাকে ডাকিস, তোর যে মাথাটা দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত শিরার উপরে, ঘাটটা শিরার উপরে যে সমস্ত মাথাটা যে সমস্ত শিরার উপরে দাঁড়িয়ে রয়েছে, তার থেকেও আমি নিকটবর্তী। আমাদের কাছে কাল হয়েছে 3টে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল হয়েছে একটাই। যা কিছু হয়ে গেছে সব তার সামনে, যা কিছু হচ্ছে সব তার সামনে, আগামীতে যা কিছু হবে সব তার সামনে। তিনি হচ্ছেন সামিউম বাসীর, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হ, তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, স্মরণ করার মতো করতে হবে। ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতে হবে। একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি বলতে পারেন? সবসময় বাড়িওয়ালার শক্তি বেশি হয়, চোরের শক্তি সবসময় কম হয়। শয়তান
আমাদের দিয়ে চুরি করিয়েছে, ডাকাতি করিয়েছে, মদ খাইয়েছে, অন্যায় কাজ করিয়েছে, জেনা করিয়েছে, ব্যভিচার করিয়েছে, অনেক কিছু করিয়েছে। কোরআনের পর শয়তান ভয় পায়, ওরা যদি একবার তওবা করে নেয়, আল্লাহকে ডেকে নেয়, ওয়াতাসিউ বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশ্মিটাকে মজবুত করে ধরে নেয়, এক চিত্তে এক বাক্যে ওরা যদি থাকে, তাহলে যা করলাম খেটে খুটে সব গেল সুদে কেটে। আমি যে এত কষ্ট করলাম করে ওকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, ও তো তওবা করে ভালো রাস্তায় চলে গেল। আর আল্লাহর কোরআনের মধ্যে আছে, এখানে আলেম ওলামারা গিজগিজ করছেন, এটা বুখারী শরীফের মাদ্রাসা, আমি ভুলভাল কথাবার্তা বললে আমার পানিশমেন্ট আছে। পানিশমেন্ট তো ওনারা তো করবেন, মানে আমাকে ধরবেন, মেন পানিশমেন্ট আল্লাহ করবেন। দুটো ফেরেশতা দেওয়া হয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যা কিছু কথাবার্তা বলো সবগুলিকে সুরক্ষিত করার জন্য আমি সুরক্ষিত ফেরেশতা দিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভালো মন্দ নিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন ফেরেশতা দিয়েছি। অতএব আমি যে কথা বলছি আমার যে ছাড় আছে তা নাই। হ্যাঁ, আমার ছাড় আছে, ছাড় নাই। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা যেটা করবে না অপরকে করার জন্য বলবে না। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন, তোমরা মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভুলে থাকো, অথচ তোমরা জ্ঞানী। আমি আপনাদেরকে আঙুল দেখাচ্ছি, আপনাদেরকে বলছি আপনারা সাবধান। আমি একটা আঙুল দেখাচ্ছি, আর আমি তক্তা বক্তা আমার দিকে কটা আছে? এ আব্বাজানেরা, এ যুবক বন্ধুরা, এ আমার প্রবীণ বাবাজিরা, আল্লাহওয়ালা আল্লাহর বান্দা বান্দিরা, আমার মায়েরা, খালারা, ভাবিরা, আপনারাই বলুন, জোরে বলতে হবে না, মনে মনে বলুন। আমার দিকে আছে 4টে আঙুল, আর আপনাদের দিকে আমি দেখাচ্ছি মাত্র একটা আঙুল। তার মানে আল্লাহ বলতে চাইছেন, এই তুই যাদেরকে সাবধান করছিস একটা আঙুল দিয়ে, তোর দিকে আছে 4টে আঙুল, তার মানে ওদের থেকে তুই 4 গুণ সাবধান বেশি হ। আমি নামাজ পড়লাম না, আপনাদেরকে নামাজের কথা বললাম। আমার বক্তব্য করার না করাই সমান, করে লাভ নাই। তো আমি যেটা আপনাদের খিদমতে বলতে চাইছিলাম, যে শয়তান মনে মনে ভয় পায়, ওরা যদি একবার তওবা করে নেয়, তাহলে যা করলাম খেটে খুটে সব গেল সুদে কেটে। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা খালেস নিয়তে তওবা করো। আর তওবা যদি আমরা করি, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওমাই ইয়ামাল মিন সুইন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আমার বান্দা বান্দিরা যখন গুনার কাজ করবে, করার পরে ফের আবার তওবা করবে, আবার বান্দাদের জীবনের तमाम গুনাহ খাতা আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে দেই। যিনি ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন, তার কাছে কপার্সের লোক আমরা হাত পাতি। যখন মানে তুফান হয়, ঝড় হয়, প্লাবন হয়, খালি আমরা বলি রেডিওয় কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল, বলে 48 ঘন্টা এখন আকাশ পরিষ্কার হবে না। হ্যাঁ, আরে এক কাজ কর, 3 সেট তাস কিনে আন, আর এক জায়গায় বসে বসে খেলা শুরু হোক, আর 5 কেজি পোলট্রির মুরগি কিনে আন, আর তন্দুর রুটি তৈরি হবে, আটা টাটা কিনে এনে মাল তৈরি কর, আর এদিকে খেলা চলুক। এই কার কল, তাড়াতাড়ি বল। এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম। আছে অনেক আল্লাহর বান্দা আছেন, উজু করে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছেন, রব্বানা আতিনা, আল্লাহ আর পানি দিও না, কাতলা মাছগুলি চলে যাচ্ছে, বন্যায় আমরা ভেসে যাচ্ছি, আমরা থাকতে পারবো না। ও দলে নেই, খালি বলে রেডিওয় কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল। আমাদের বিন্দু পরিমাণ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অনেকে ক্ষতি করার জন্য চক্রান্ত করেছে, অনেক কিছু করেছে, আমাদের ক্ষতি প্রকৃতপক্ষে করতে পারেনি। আমাদের সহায়ক আল্লাহ রয়েছেন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ক্ষতি করবে কি করে? যাই হোক, আমি আপনাদের খিদমতে একটা কথা বলতে বলতে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি পাগলা বক্তা, আমার দিকে একটু খেয়াল করবেন। বলেছিলাম আমি কোরআন থেকে যদি দলিলটা না দিতে পারি, কেন আমরা বিপদগ্রস্ত হই, কি জন্য আমরা বিপদগ্রস্ত হই।
এর অ্যান্সারটা উত্তরটা আমি কোরআন থেকে দেওয়ার কথা বলেছিলাম, সেই উত্তরটা কিন্তু এখনো দেওয়া হয়নি। যেহেতু আমার কথা এখানে রেকর্ড হচ্ছে, আল্লাহ পাক বলেই দিয়েছেন কি, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে যে অশান্তির ঝড় বয়, বিপদ আপদ আসে, এগুলি হচ্ছে তোমাদের কর্মফল, ডান হাতের কামাই। তার মানে যত দোষ নন্দ ঘোষ আমাদেরই কারণে, আমাদের উপরে আল্লাহ পাক আযাব গজব দিয়ে তিনি সাইজ করেই থাকেন। একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতে হবে। আল্লাহর কাছে সবসময় দোয়া আমরা করব, এটাই বলবো, আল্লাহ সব হারা হয়ে আমরা মরি, ঈমান হারা হয়ে যেন আমরা না মরে যাই। এই ঈমানি মেহনত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, মানে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক তিনি এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। মানে অনেক নবী তিনি এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যারা এই পৃথিবীর বুকে নবীরা এসেছিলেন, কোন নবী এসে বলেননি আমার কথাটা তোমরা প্রথম নম্বরে মেনে নাও, আমার কথাটা তোমরা শুনে নাও, নিশ্চিত তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই কথাটা কিন্তু নবীরা এসে কোনো নবী বলেননি। নবীরা এসে কি বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, তারা গিয়ে বলেছেন আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্বগিরি করো, আল্লাহকে তোমরা মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে খবরদার তোমরা কোনো জিনিসের জন্য স্বীকার করবে না। তাহলে নবীরা এসে বলেননি আমার কথাটা মেনে নাও, আল্লাহর কথাটা তোমরা মেনে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই কথাটা যখন বিশ্বনবী তিনি বললেন, আবু জিহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা তারা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি দুনিয়া থেকে নিপাত যাও, তুমি দুনিয়া থেকে শেষ হয়ে যাও, এই কল্যাণ এই কামনা আমরা তোমার জন্য করি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা লাস্টে দেখলো মুহাম্মাদের কথা যারা শুনছে, মুহাম্মাদের লোক তো আস্তে আস্তে করে ভারী হয়ে যাচ্ছে, দলভুক্ত লোক তো আস্তে আস্তে করে ভারী হয়ে যাচ্ছে। এই উইকেটটা ফেলতে হবে, এই উইকেটটা যদি ফেলা যায় তাহলে নিশ্চয়ই আমরা এই মক্কার বুকে যা খুশি তাই আমরা করতে পারবো। আর মুহাম্মাদের কথা শুনলে তাহলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ খাওয়া যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কিছুই করা যাবে না। তাই এসো আমরা গোপনে একটা মিটিং করি, মুহাম্মাদকে কিভাবে মারা যায়, মুহাম্মাদকে কিভাবে দুনিয়ার বুক থেকে শেষ করে দেওয়া যায়। আবার ভাইরা, কোরআনে কারিমের ভিতর আল্লাহ বলে দিয়েছেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা যে চক্রান্ত করলো তার থেকে উৎকৃষ্ট চক্রান্ত আমার আল্লাহ পাক তিনি করলেন। কি করলেন? তারা রাতের বেলা মিটিং ডাকে, আজকের রাতের বেলা মুহাম্মাদের ঘর থেকে বার করে এনে আমরা মুহাম্মাদকে আমাদের সামনে ফেলে টুকরা টুকরা করব, পৃথিবীর বুক থেকে দুনিয়া থেকে নিপাত করে দেব, শেষ করে দিয়ে দেব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাখেন, আল্লাহ মারেন কে? মারেন আল্লাহ, রাখেন কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ। বিইজ্জতের মালিক কে? আল্লাহ। এবার দেখেন সঙ্গে সঙ্গে নবীর কাছে টেলিফোন হয়ে গেল। নবীরা নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। এখানে আলেম ওলামা রয়েছেন, এখানে নাদবী সাহেব রয়েছেন, উনি একজন সুবিখ্যাত আলিম, নাদওয়াতুল উলামা থেকে যে কেউ গিয়ে পড়াশোনা করতে পারে না। আল্লাহ যার ক্ষমতা দেয় সে যায়। দারুল উলুম থেকে পড়াশোনা সবাই করতে পারে না। আমি ফার্স্ট কাট এনাদেরকে বলি, আমরা সেকেন্ড কাটের মধ্যে বলি এটাই। আমি এটা আমার নিজের পক্ষ থেকে বলি। নবীরা নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। নবীরা যা কথা বলেন সব আল্লাহ পাকের ক্যাসেট থেকে নকল করে, অর্থাৎ জিবরাইল ফেরেশতা নবীদের কাছে আসবেন, জিবরাইলের কাছ থেকে নকল করে নিয়ে তারপরে নবীরা কথা বলেন।
বলবেন তার প্রমাণ কোরআন থেকে নিয়ে নেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ দুনিয়াবাসীরা, আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আমার নবী তিনি যা কথা বলেন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল ফেরেশতার কাছ থেকে নকল করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলে। আমার নবী নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে চালিয়ে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিত, তাহলে আমার নবীর অবস্থাটা কি হতো তোমরা কোরআন থেকে জেনে নাও। আমি বক্তা তক্তা এখানে যখন এসছি অনেক কথা উল্টো পাল্টা বলে দিয়ে চলে যাব, কারণ আমরা বেশি কথা বলি, আমাদের বেশি ভুল হওয়া সম্ভব, কিন্তু নবীদের একটাও ভুল হওয়া কোনো মতেই সম্ভবপর নয়। আল্লাহ পাক বলছেন আমার নবী যদি নিজের পক্ষ থেকে কোনো কথা কোরআনের ভিতরে চালিয়ে বানিয়ে ঢুকিয়ে দিতেন যেটা আমি বলি নাই, তাহলে আমার নবীর অবস্থাটা কি হতো শুনে নিয়ে নাও। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির। আমার নবী যদি নিজের পক্ষ দিয়ে কোনো কথা বানিয়ে চালিয়ে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিত, তাহলে আমার নবীর ডান হাত থেকে আমি আল্লাহ চেপে ধরতাম, আর তার কণ্ঠ নলিটাকে আমি আল্লাহ জনম জনম কেটে দিতাম। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নবী হে, আপনি আলীকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনি ঈমানের বলে বলিয়ান হতে হবে। দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করেন। আমার আগেই কোনো আলেম মনে হয় হিজরত নিয়ে কিছু কথা বলছিলেন, আমি শুনছিলাম। আমি আপনাদের খিদমতে সংক্ষিপ্ত করে বলছি, হিজরত এবং নুসরতের মাধ্যমে দিন জিন্দা হয়েছে, দিন প্রতিষ্ঠিত হয়েছে। এমনি এমনি দিনটা প্রতিষ্ঠিত হয়নি। এবারে আল্লাহ জানিয়ে দিলেন, নবী হে, আলীকে শুয়ে নিয়ে ঘরের ভিতরে শুয়ে আছেন, আপনি এক কাজ করুন, এখনই ঘর থেকে বার হয়ে আপনি আপনার সাথে আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনি চলে যান। কিন্তু ঘর থেকে যখন আপনি বার হবেন, ঘরের চতুর্দিকে সব হায়নার দলেরা, বাঘের দলেরা, বুশের দলেরা সব ঘিরে আছে। হ্যাঁ, ওরা আপনাকে মারার জন্য বিরাট পরিকল্পনা করেছে। তা আপনি বার হওয়ার আগে এক মুঠো বালু নিয়ে ঘরের চতুর্দিকে আপনি ছড়িয়ে দেবেন। ওই বালুটা আমার কুদরত কাজ করে তাদের চোখের ভিতরে ঢুকে যাবে, আর তারা দেখতে পাবে না। তারা হাত দিয়ে খালি চোখ এরকম রোগড়াবে, আর ওর ফাঁকে আপনি বার হয়ে চলে আসবেন। এটা গল্প না, কোরআন। এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ওগো নবী, আপনি এক মুঠো বালু নিয়ে আপনি ছড়িয়ে দেবেন, তাদের চোখে পৌঁছে যাবে, তারা কোনো মতেই দেখতে পাবে না। পরবর্তী রাসূলুল্লাহ যখন এক মুঠো বালু নিয়ে কাঁকড় নিয়ে যখন ছড়িয়ে দিয়ে দিলেন, ওরা তখন চোখ রোগড়ালো শুরু করে আরম্ভ করে দিয়ে দিল, দেখতে পেল না, অন্ধ হয়ে গেল, কানা অন্ধ হয়ে গেল। তার ভিতর থেকে রাসূলুল্লাহ বার হয়ে চলে আসলেন, বার হয়ে গেলেন ঘর থেকে। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনের মধ্যে আছে, ওগো নবী, আপনি যখন বালুটা ছুঁড়েছিলেন, পাথরগুলি কাঙ্করগুলি যখন আপনি ছুঁড়েছিলেন, আপনি ছোড়েন নাই, শুধু আপনি একটু এরকম করে দিয়েছেন, হালকা করে ছুঁড়ে দিয়েছেন, কিন্তু সমস্ত কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত নিয়েছিল, আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়ে পৌঁছে দিয়েছি। এবার বিশ্ব নবী রাতের বেলা আবু বকরের ঘরে গিয়ে দরজার ধারে গিয়ে রাসূলুল্লাহ বলছেন, আবু বকর, ভিতর থেকে বিশ্বনবীর সাহাবী বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি জাগ্রত আছি, আমি তন্দ্রায়, আমি ঘুমাই নাই, আমি এখন জীবিত আছি। ঘর থেকে বার হয়ে আবু বকর বলছেন, হুজুর, এখনই মনে হয় আপনার সঙ্গে আমার হিজরত করতে হবে, মদিনায় মনে হয় আপনার সঙ্গে আমার চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছেন, আবু বকর, তুমি বলছো কি করে? হুজুর, অমুক সময়, অমুক টাইমে, অমুক ডেটে, অমুক তারিখে, অমুক জায়গায় এত সাহাবীদের নিয়ে আপনি বয়ান করছিলেন, ওই সাহাবীদের মধ্যে আমি ছিলাম। বয়ান করতে করতে আপনি বলেছিলেন, এই মক্কার কাফেররা এরা এমন আমার উপরে অত্যাচার করা আরম্ভ করে দিয়েছে,
মনে হয় বেশি দিন আমার এই মক্কার বুকে আর থাকাও হবে না, আর থাকা হবে না, আমাকে হিজরত করে মনে হয় মদিনায় চলে যেতে হতে পারে। তবে সেই হিজরতটা মনে হয় হতে পারে আবু বকরের সঙ্গে। আপনি কিন্তু সরাসরি বলেননি যে আবু বকরের সঙ্গে অবশ্যই অবশ্যই আমার হিজরত হবে। হুজুর আপনি বলেছিলেন সেই দিন এই কথাটা, আমি মনে মনে অবশ্যই এরকম ইয়াকিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি যে আমার নবীর সঙ্গে অবশ্যই অবশ্যই আমার হিজরত হবে। আর রাতের বেলা হিজরতটা হবে সেটাও বলেছিলেন আপনি। তাই সেই দিন থেকে আমি একটুখানি করে ঘুমাই, আবার একটুখানি করে আমি দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ঠিক আছে আবু বকর, তুমি এখন চলো, তোমার সঙ্গে করে নিয়ে হিজরত করে মদিনার পথে চলে যাব। মদিনার পথে বিশ্বনবী আবু বকরের সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে সকাল হতে চলেছে, গাড়ে সুর পর্যন্ত গিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার এবং আপনার সাথীকে ওই গুহার ভিতরে থাকার অর্ডার, আর আপনি ওখান থেকে কোথাও যাবেন না। আল্লাহর নবী ওই গুহার ভিতরে আবু বকরের সঙ্গে করে নিয়ে থাকলেন। অনেক আলেম ওয়াজ করতে করতে বলেন কি, আল্লাহর নবী কাফেরদের ভয়ে গারে সুরের ভিতরে রাসূলুল্লাহ তিনি আত্মগোপন করেছিলেন, নাউজুবিল্লাহ। তার ঘরের ভিতরে আলীকে শুইয়ে নিয়ে তিনি আলীর সঙ্গে করে নিয়ে শুয়ে আছেন। অত কাফেরের মাঝখান থেকে তিনি আল্লাহর কুদরতে বার হয়ে চলে গেলেন, আর উনি কাফেরদের ভয়ে গুহার ভিতরে থাকবেন। ওই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে থাকার অর্ডার, আর যাওয়ার অর্ডার নয়, আল্লাহর অর্ডার ফলো করে আল্লাহর নবী চলছেন। যেহেতু নবীরা আল্লাহর অর্ডারের বাইরে এক বিন্দু পরিমাণ এদিকে ওদিকে করেন না। এবার আল্লাহর নবী আবু বকরের সঙ্গে করে নিয়ে গুহার ভিতরে রয়েছেন। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছাগল খোঁজা করতে করতে মুরগির বাচ্চা হারিয়ে গেলে, ছাগলের বাচ্চা হারিয়ে গেলে এর খড়ে ওর খড়ে লাইট মেরে মেরে দেখা হয়। গরুর বাচ্চা যদি হারিয়ে যায় লাইট মেরে মেরে দেখা হয়। তারা খুঁজে 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 সারা রাত মুহাম্মদকে খুঁজেছে, পায়নি। এবার খুঁজে 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 ওই গুহার কাছে যখন পৌঁছে গেছে, যাওয়ার পরে আবু বকর বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের ভয় থেকে, যাদের হাত থেকে বাঁচার জন্য আমরা দুইজন হিজরত করে মক্কা থেকে মদিনার পথে চলে যাচ্ছি, ওদের পা তো আমি দেখতে পাচ্ছি, কাফেরদের পা তো আমি দেখতে পাচ্ছি, আর বাঁচার কোনো রাস্তা নেই, মনে হয় আমরা এখনই ধরা পড়ে যাব। এই কথা বলছেন, কে বলছেন? আবু বকর বলছেন, রাসূলুল্লাহর কাছে বলছেন, বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন, বলবেন তার প্রমাণ। আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলছেন এইভাবেই ওহী নাযিল হয়ে গেল। জিবরাইল ফেরেশতার মাধ্যমে কোরআনে কারীমের আয়াত রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে সান্ত্বনার বাণী আল্লাহ পাক শোনালেন, আর বললেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আপনার সাথী আপনাকে বলে কাফেরদের পা দেখতে পাচ্ছে, আমরা ধরা পড়ে গেলাম, আপনি বলে দিয়ে দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আবু বকর, তুমি ভয় পেও না, ভয় পেও না, আল্লাহ তিনি আমাদের সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন, কোনো মতেই ধরে আমরা পড়ব না। আল্লাহ তিনি আমাদেরকে যেতে বলেছেন, তাই যাচ্ছি, তিনি ধরিয়ে দেবেন না, এটা হতে পারে না। আমার ভাইয়েরা, কাফেররা দেখতে পেল না। আল্লাহ নবী হিজরত করে আবার মদিনায় চলে গেলেন। মদিনাবাসীরা সঙ্গে সঙ্গে সহযোগিতা করলেন নবীর জন্য। তারা নবীর জন্য মাথা পেতে দিয়ে দিলেন, নবী যা বললেন তারা তা শোনা শুরু করে দিয়ে দিলেন। আল্লাহ নবী সহযোগিতা করলেন যারা মদিনাবাসীদেরকে বলা হয় আনসার, আর মক্কার বুক থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেলেন এনাদেরকে বলা হয় মুহাজির। হিজরত এবং নুসরতের মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই মুহাজির এবং আনসারদের সম্পর্কে তিনি বলছেন, এরা আল্লাহর ভালো বান্দা না খারাপ বান্দা। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলছেন, মুহাজির এবং আনসারদের জন্য আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আর তারা আমার জন্য রাজি হয়ে গেল। এই জন্য বলেছিলাম
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। বেঈমানের আজকের উঠে পড়ে লেগেছে। আমাদের দিন ও ঈমানকে মুছে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যায় না। কুড়াল গাছকে বলছে তোকে কেটে ফেলে দেব। গাছ গাছ মানে কাঠ বলছে এই কুড়াল তুই আমাকে কি করে কাটবি রে? বলছে না তোকে কেটে ফেলে দেব। কাঠ বলছে দেখ কুড়াল, তোর একার দ্বারাই কাটা আমার জন্য কোনো মতেই সম্ভবপর হবে না। তুই এক কাজ কর, আমার জাত ভাই হচ্ছে কাঠ, তোর ভিতরে দিয়ে বানায় একটা বাঁট, ওই বাঁটটা ধরে কায়দা করে আমাকে মার, তাহলে কাজ করতে পারবি। আমাদের ঘরের ঢেকিগুনি হয়ে গিয়েছে আজকের কমির। প্রথম আমার নবীকে কোনো নন মুসলিম দাদা গালি দেয়নি। আমাদের অনুষ্ঠান সন্তান ইসলামিক বই পুস্তক পড়ার পরে বলল নবী চরিত্রহীন। হ্যাঁ, নাউজুবিল্লাহ বিন জালিক। হ্যাঁ, ও 10টা 11টা বিয়ে করেছে, জ্বালায় জ্বলে মরছে। ওর নাম দিয়েছি বেহায়া খাতুন, তসলিমা নাসরিন। প্রতিদিন 2-3 লিটার করে মদ পান করে। ওর চরিত্রটা ঠিক আছে, কোন কলেজে, কোন জায়গায়, কোন ছেলের সঙ্গে কি করেছে না করেছে, নেকেড ওপেন কথা বইয়ের ভিতরে বলে দিয়েছে। ওর চরিত্রটা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ঠিকই নেই। নাউজুবিল্লাহ বিন জালিক। সালমান রুশদি বলল এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে দাও, কোরআনের কথা চলবে না। কয়েক বছর আগে ডেনমার্কে থেকে একটা পত্রিকা বার হয়েছিল। ওই পত্রিকায় বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন ছবি তৈরি করা হয়েছিল। আমেরিকায় বিশ্বনবীর বিরুদ্ধে চলচ্চিত্র তৈরি করা হয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী এই শয়তান বলল আমি নবী হয়ে গেছি। সে ইংরেজের দালাল ছিল, ইংলিশ থেকে, উর্দু থেকে, হিন্দি থেকে বই লিখলো, তার একটা চোখ ছিল না। সে বলছে কি আমি নবী হয়ে গেছি। গোলাম আহমদ নবী বলে দাবি করলো। সেই যুগের প্রখ্যাত আলিম মাওলানা আতা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বললেন আরে বেটা, নবী বলে দাবি করে তুমি শক্তি পাও কোত্থেকে? বলে শক্তি দিয়েছে আমার কোরআন। বলে কিরকম তোমাকে কোরআন শক্তি দিয়েছে? বলে সূরা সফের মধ্যে আছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ, আমি তো সেই গোলাম আহমদ। মাওলানা আতা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির খুতবা শুনলে ইউটিউবে বলবেন যেন মনে মনে হয় যে আল্লাহর রহমত মানে ওহী নাযিল হচ্ছে। এত সুন্দর তার কণ্ঠ। তিনি জগৎ সেরা আলেম ছিলেন, বিখ্যাত আলিম ছিলেন। বলছে মাওলানা আতা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরে বেটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহমদের কথা বলেছেন তিনি হচ্ছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি নাম হচ্ছে আহমদ, চরম প্রশংসিত তার নাম। আর তোর নাম তো গোলাম আহমদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহমদের কথা বলেছেন তুই হচ্ছিস সেই আহমদের গোলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুই হচ্ছিস গোলাম। তোর নামের সামনে যেহেতু গোলাম লেখা আছে। গোলাম আহমদ তখন বলছে মৌলানা সাহেব এতে বড় ফাঁদে পড়ে গেছে। আমার নামটা নিয়ে যখন আপনি তর্ক সৃষ্টি করলেন, আমার নামের সামনে থেকে আজ থেকে আমি গোলাম কথাটি কেটে দিলাম, আজ থেকে আমি আহমদ হয়ে গেলাম। এরপর আপনি কি করবেন? মাওলানা আতা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরে বেটা, নামের প্রথম অংশ যদি কাটা জায়েজ হয়, তোর ফতোয়া দিয়ে আমি তোকেও বলতে চাই, আমি কিছুক্ষণের জন্য আমার নামটা যেমন রয়েছে আতা আল্লাহ, আমার নামের সামনে থেকে আতা কথাটি আমি কেটে দিচ্ছি। আতা কেটে দিলে আমি আল্লাহ হই, আর কয়েক মিনিটের জন্য আমি আল্লাহ হয়ে আমি বলি তোর মতো গাধাকে আমি কোনো মতেই নবুয়ত দেই না। এরপরে মাওলানা আতা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন যে আল্লাহ এই শয়তান যেন পেট ফুলে পায়খানার রোগে আক্রান্ত হয়ে এ শয়তান যেন 40 দিনের ভিতরে পৃথিবী থেকে বিদায় নেয়। আল্লাহ ওনার দোয়াটা কবুল করলেন। উম্মতেরা খুঁজে মারে নবী গেলে কই। লাস্টে পায়খানার ভিতরে খুঁজতে গিয়ে দেখে পায়খানার ভিতরে পায়খানা করতে করতে মরে রয়েছে, পেট ফুলে তার ভিতরে মরে রয়েছে। আল্লাহর লানাত, আল্লাহর গজব। নবী বলে দাবি করলো কে? এই গোলাম আহমদ কাদিয়ানী, এই শয়তান নবী বলে দাবি করলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক চূড়ান্তভাবে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রাসূল